ফেরাউন ঘোষণা করে দিয়েছে, এই দরিয়া বুড়ে যা, দরিয়ায় পানি আসে না। অনুসারীরা সবাই চলে যায়, পানি কেন আসে না, পানি কেন আসে না, আমরা পানি পেতে চাই। এতবার বলে দরিয়া ভরে যা, তারপরেও পানি আসে না। আনার মালিক তো আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছেন। দরিয়ার উপরে আবার বিরাট তরঙ্গমালা সৃষ্টি করে দেন। দুনিয়ার বিভিন্ন প্রান্ত পুড়ে যায়, আবার কোন কোন এলাকা দেখা যায় প্লাবনে প্লাবিত হয়ে যায়। পানি শুকিয়ে দেওয়ার মালিক যেমন আল্লাহ, আবার পানি দিয়ে ভরপুর করে দেওয়ার মালিক আল্লাহ। ঈমানদার মানুষেরা সব সময় একটাই কথা বলছেন, এই প্রচন্ড গরমকে ঠান্ডা করে দেবেন, যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে আল্লাহ ঠান্ডা করে দেবেন। বলেন বাবাজি, বলছেন না? কেউ কি বলছি একবারও প্রধানমন্ত্রী এমন বাতাস দেবে একদম দুনিয়া ঠান্ডা হয়ে যাবে? বলছি না, ঠান্ডা করে দেওয়ার মালিক আল্লাহ। যে সূর্য, যে বাতাস, যে আকাশ এত গরম, আবার সেই সূর্য, সেই বাতাস, সেই আকাশ পৌষ মাস মাঘ মাস যখন আসে, মানুষ বস্ত্র ছাড়া বার হতে পারে না। এ খেলা কার? আল্লাহ পাকের খেলা। ফেরাউন বলছে, এই দরিয়া ভুগে যা, পানি আর আসে না। ও তখন চিন্তা করলো, উপায় কি, কোথায় যাই, কি হবে? পানি যদি না আসে আমাকে তো আর কেউ খোদা বলে মানবে না। ও তো বলেছিল, মুসা আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ফেরাউন তখন বলল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় প্রভু, আমি তোমাদের রব। এখন রব হয়েছো, পানি এনে দিতে পারবা না, এ তুমি কি রাম রব? বলেন, অনুসারী যতই গোমরা হাবলা হোক না কেন। জানেন বাবাজি, কথা বলতে বলতে বেড়ে যায়। ফেরাউনের চিন্তা ছিল, আমার মসনদ যদি টিকিয়ে রাখতে হয়, জাতিকে মূর্খ করে রাখতে হবে। শিক্ষিত হলে আমার ধোঁকাবাজি, আমার প্রবঞ্চনা সব ধরে ফেলবে। আজকে আমাকে ব্যর্থহীন ভাষায় কথা বলতে হয়। আল্লাহর মেহেরবানি, সংগঠন, শিক্ষা আর শিক্ষা আন্দোলনের পিছনে সর্বাবস্থায় তৎপর। পানিতে ভরে যা, পানি আর আসে না। ঘোড়ার পৃষ্ঠে সওয়ার নিরালা নিঝুম জায়গায় যে হাত তুলেছে আল্লাহর কাছে। কার কাছে? ফেরাউন জানে বলো যে আসলে আমি তো ভণ্ড, আমি তো ধোঁকাবাজ। আমাকে যিনি বানিয়েছেন, আমার স্রষ্টা যিনি, তিনি তো আল্লাহ। তার কাছে চাইলেই আমি আমার উদ্দেশ্য সফল করতে পারবো। ফেরাউনের দোয়াও আল্লাহ কবুল করেছিলেন। কবুল করার পিছনেও যুক্তি আছে। ফেরাউন যে দোয়া করছে, আল্লাহ আল্লাহ, দুনিয়ায় আমার মান সম্মানটাকে তুমি বজায় রাখো, পরজগতে যত তীব্র শাস্তি আমাকে দিতে পারো আমি সব সহ্য করতে পারি, আর নাই পারি আমাকে দিও, কিন্তু দুনিয়ায় সম্মানটা আমাকে রাখো। আমি বললেই যেন পানিটা আসে। আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করলেন। ঠিক আছে, ইতিহাস কোরআন হাদিসের আলোকে আমি পড়েছি কিতাবে, পানিটা এসে গেল, সঙ্গে সঙ্গে ওখানে আল্লাহর ফেরেশতা যে হাজির। এই যে পানিটায় পানি দিয়ে দরিয়াটা ভরে দেওয়া হলো, তুমি দেখতে পাচ্ছ ফেরাউন? হ্যাঁ, এই তো দরিয়া ভরে গেছে। আচ্ছা, কেউ যদি তার স্রষ্টার সৃষ্টি যদি, খুব ভাষা ভালো করে নেবেন, যেভাবে এসেছে সেইভাবে বলছি, কারণ সব কথা বলো সোজা করে বলা যায় না, বললে তো ধরে ফেলবে। অনেক কথা আছে যা পেঁচ দিয়ে বলতে হয়। স্রষ্টার সৃষ্টি যদি স্রষ্টার হুকুম না মানে, তখন সেই সৃষ্টিকে কি করা দরকার? অগ্র পশ্চাৎ কোনো চিন্তা করিনি, ফেরাউন টপ করে বলেই ফেলেছে তাকে এই দরিয়ায় চুবিয়ে মারা দরকার। কথা বুঝে ফেলেছেন? কথা বুঝে ফেলেছেন? আর আগে আল্লাহর মেহেরবানি টুকটাক জানা আছে যে এই কথা বলেছে। ফেরেশতা তখন বলছে কি, রিওয়ায়েতে এইরকম লেখা হয়েছে, এটা তুমি লিখে স্টাম্প করে দিতে পারবে? পারবো না মানে? কথা বোঝা যাচ্ছে? ঠিক ঠিক এই পর্যায়ে ফেরাউন তার রাজ দরবারে বসা, জিবরাইল যে হাজির, হাতে একটা লাঠি, বুড়ো মানুষের আকৃতিতে। বাবা ফেরাউন, ও
ও বাবা তোমাদের সে ফেরাউন কই? বুড়ো মানুষের যেমন ডাক, ফেরাউন কই? এই বুড়ো এখান থেকে বেরিয়ে যা। অনুসারী যারা থাকে তারা তো আবার ব্যক্তি বিশেষ রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করায়। আমরা দেখেছি না, হাই কোয়ালিটির লোক যদি হয়, হাই ফাই যদি হয়, পরিচয় পরিচিতি যদি থাকে, টাকা পয়সা যদি বিরাট থাকে, তখন নিচু স্তরের নেতা থেকে শুরু করে ঊর্ধ্ব পর্যন্ত ব্যক্তি বিশেষ অনেক সময় আলাপ বিলাপ করা হয়, অন্য সময় বিনা কাজেও কাজের অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হয়। এমনটা আছে না নেই? আমি বলি গরিবের পাশে দাঁড়ান, আল্লাহ পাক আপনাকে ভালো করবেন। আমার ভাইরা বাবাজিরা, যেই জিবরিল আমিন আলাইহিস সালাম একাধিকবার এমন কথা বলেছেন, তোমাদের রাষ্ট্রপ্রধান ফেরাউন কই? এমন সময় দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো। কিন্তু এটা তো কোনো সাধারণ বুড়ো মানুষ নয়, ইনি হলেন আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন না, ফেরাউনের সঙ্গে দেখা করবেন, এটাই জিবরাইলের চিন্তা। হযরতে জিবরাইল ফেরাউনের কাছে যে বললেন, স্রষ্টার সৃষ্টি যদি স্রষ্টার কথা না মানে তাকে কি করা দরকার? আবারও পূর্বের মতো তাকে দরিয়ায় চুবিয়ে মারা দরকার। জিবরাইল আমিন আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। সময় যখন এসে গেল, হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ধাওয়া করেছে, এইদিকে মানুষ এইদিকে মানুষ, পিছনে মানুষ, সামনে দরিয়া, হযরতে মূসা আলাইহিস সালাম যাবেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, একজন প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে তোমাকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে বসে নেই। হে মূসা এগিয়ে যাও, আমি আল্লাহ পাক তোমার সাথে আছি। আল্লাহর সাথে থাকলে আর কারোর দরকার আছে? হযরতে মূসা আলাইহিস সালাম কোনো চিন্তা করলেন না, ভয় পেলেন না, রাগ করলেন না, অসন্তুষ্ট হলেন না, মনক্ষুণ্ণ হলেন না, সামনে গিয়ে গেলেন। সামনে দরিয়া, আস্তে করে লাঠিটা দরিয়ার উপরে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা নয় দুইটা নয়, আমার আল্লাহ পাক নবীর জন্য 12টা রাস্তা দরিয়ার উপরে খুলে দিলেন। আমি তাফসীর ঘাটাঘাটি করেছি, রাস্তাতে একটা হলে হতো, 12টা কেন? আরেকটা জায়গা উদ্ধার করতে চেষ্টা করেছি। নবী মূসা যখন লাঠি ছেড়ে দিতেন সাপ হয়ে যেত, সাপ যখন ধরতেন সাপটা লাঠি হয়ে যেত, সবার জানা কথা। এখন সেই সাপটা না জানি কেমন। তাফসীরের ভিতরে পড়েছি, যখন সাপটা যেমন হওয়া দরকার, আল্লাহ তখন ওই লাঠি নামক মুজিজাকে সাপ বানিয়ে যখন যেমন বড় হওয়া দরকার তখন তেমন বড়ই বানাতেন। এক কথায় মুফাসসির মুড়ে মেরে দিয়েছেন। রাস্তা একটা হলেই হয়ে যেত, 12টা কেন? এটাই তো আল্লাহ পাকের খেলা, তাই না? হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে অনেক মানুষ, তার অনুসারী অনেক। একটা রাস্তা দিয়ে যেতে গেলে হয়তোবা ভিড়ে জ্যামে পায়ে পা লেগে কেউ হয়তো পড়ে যেতে পারে, অথবা যাওয়াটা গতি সম্পন্ন নাও হতে পারে। ফাঁকা জায়গা দিয়ে যত দ্রুত অগ্রসর হওয়া যায়, ভিড়ের ভিতরে অত দ্রুত অগ্রসর হওয়া যায় না। একটা রাস্তা দিয়ে অনেক মানুষ দ্রুত যেতে পারবে না, হয়তো ফেরাউনের চক্রান্তে পড়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 12টা রাস্তা খুলে দিলেন, আরামসে ফ্রি মাইন্ডে চলে যাও এপার থেকে ওপারে। হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার লোক লস্কর সব যখন ওপারে চলে গেল, আল্লাহর পয়গম্বর যখন চলে গেলেন, এমন সময় ফেরাউন আর তার লোক লস্কর সবাই মাঝখানে চলে গেল। আমার আল্লাহ পাক বললেন, কোন দরিয়া হয়ে যা। রাস্তার থাকলো না, দরিয়া হয়ে গেল। ফেরাউন চুবনি খায়, একবার নিচে চলে যায়, আবার একবার উপরে আসে। চুবনি খেতে খেতে তার জীবনটা বেরিয়ে গেল। বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, কিয়ামতের ময়দান কেমন হবে তার দৃশ্য মিরাজের রাতে দেখিয়ে দিয়েছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিরাট রক্তের দরিয়া, সেই দরিয়ায় একটা শ্রেণীর মানুষেরা চুবনি খায়। একবার নিচে
নিচের দিকে চলে যায়, আবার একবার উপরের দিকে আসে। শুধু চুবনি খায় না, ফেরেশতারা উপর থেকে পাথর নিক্ষেপ করে তাদের গায়ে, তাদের মাথায় পাথর লেগে রক্ত ফিনকি দেয়, গায়ে পাথরের আঘাত লেগে রক্ত ফিনকি ধরে। যেখানে পাথরের আঘাত লাগে সেই জায়গা থেকে রক্ত বেরিয়ে যায়, ওই রক্ত বেরিয়ে দরিয়া বড় হয়ে যায়, দরিয়ার কিনারা পেতে চায়, আবারও দরিয়া বড় হয়ে যায়, লম্বা চওড়া হয়ে যায়। হযরত রাসূল বললেন, ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল এরা কারা? একবার দরিয়ার নিচে চলে যায়, আবার একবার দরিয়ার উপরে বসে আসে, আবার যখন দরিয়ার কিনারা পেতে যায়, আবার দরিয়া লম্বা চওড়া হয়ে যায়। এত আঘাত তাদেরকে করা হয়। ভাই জিবরাইল এরা কারা? হযরত জিবরাইল জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা ওই শ্রেণীর মানুষেরা যারা দুনিয়ার জমিনে টাকায় টাকা বাড়িয়েছে, অর্থাৎ টাকা দিয়েছে সকালবেলা একরকম, বসে থেকে বিকেল বেলা নিয়েছে আর এক রকম। টাকায় যেমন অবৈধ পথে টাকা বাড়িয়েছে, আজকে তাদেরকে ধরা খাইয়ে দিয়ে এবং ভবিষ্যতে এমনটি তাদের করানো হবে, রক্তের বিনিময়ে তাদের রক্তের দরিয়ায় আবার রক্ত বেড়ে যাবে। তার মানে হলো সুদের সঙ্গে কোনো ইমানদার থাকতে পারবে না, মুনাফিকের সঙ্গে কোনো ইমানদার থাকতে পারবে না, কোন মানুষ কোরআনকে অস্বীকার করতে পারবে না। জাহিম, জাহান্নাম, সাকার, তিনটি স্তরের কথা বলেছি। 4 নম্বরে প্রিয় নবী জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর পরেরটা হলো সাইর, যেখানে অবস্থান করবে যারা মদ বিক্রি করে তারা। মনে আছে প্রথম তিনটে কারা কোন জায়গায়? আল্লাহ যদি সুযোগ দেন একবার রিভাইজ করে দেব, সবার মনে থাকবে। আল্লাহ যদি চান কারোর মধ্যে যদি এই অপকর্ম থাকে, আল্লাহ যেন হেফাজত করে, আজকে আলোচনার বরকতে আল্লাহ যেন সেই কঠিন কাঠিন্যতা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহমুখী হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যারা মদ বিক্রি করে এদেরকে রাখা হবে সাইর নামক আবাসস্থলে। সাইর এত কঠিন মদ যে বিক্রি করে তার যে গুনাহ হয়, যে পান করে তার তেমন গুনাহ হয়, যে এটা তৈরি করে তার তেমন গুনাহ হয়, যে এটা বহন করে তার তেমন গুনাহ হয়, যে মদ পান করার ব্যাপারে কাউকে উৎসাহিত করে তাকেও তেমন গুনাহ হয়। সুদ খেলে, সুদ দিলে, সুদ কষলে, বলুন এসব মশলা তো আপনারা জানেন। এই জন্য যারা মদ বিক্রি করবে, মেডিকেল সায়েন্স মদের ব্যাপারে বলেছে, মদের ব্যাপারে মেডিকেল সায়েন্স বলেছে যে মদ এমন একটা তরল অপদার্থ খাদ্য যা মানুষের ফুসফুসের কার্যকারী ক্ষমতা কমিয়ে দেয়, হজমে প্রবলেম হয়, তার মৃত্যু এগিয়ে আসে। কেন? মদ একদিকে দাঁত কালো করে দেয়, আরেকটা দিকে খাদ্য নালীটা ঘা বানিয়ে দেয়, আরেকটা দিকে কিডনির কার্যকারী ক্ষমতা দুর্বল হয়ে যায়, পাকস্থলী হজম করে এর কার্যকারী ক্ষমতা দুর্বল হয়ে যায়। এই জন্য তরুণ যুব সমাজের কাছে বলি, আল্লাহর ওয়াস্তে কারোর মধ্যে যদি এই অভ্যাস থাকে যে জীবনে কোনোদিন জানুয়ারি পালন করতে যেও সঙ্গ দোষে পড়ে একটু মদ পান করে ফেলেছিল, জীবনের মতো তওবা করে ফিরে এসো ভাই, আর না। কারণ মদ বিক্রেতা যারা তাদের যেমন গুনাহ, মদ যারা তৈরি করবে তাদের তেমন গুনাহ, মদ পান করার ব্যাপারে যারা উৎসাহিত করবে তাদের তেমন গুনাহ, যে ব্যক্তি বহন করবে তারও তেমন গুনাহ, যে ব্যক্তি তৈরি করবে তারও তেমন গুনাহ। তাহলে একটা কথা তো বলাই লাগে, যদি ফল পাকড় গাড়িতে করে যায় দেখা যায় সেটা চেক হয় না, অথবা প্রচুর পরিমাণে চেক আপ করে তারপর জায়গা পাড়ি দিতে হয়। কিন্তু একটা গাড়িতে যদি সাজানো বোতল ভর্তি মদ থাকে, আমার মনে হয় অনেক সময় সেটা চেক আপ হয় না। বাস্তব সত্য কথা বলছি। সাইর নামক আবাসস্থল যারা মদ বিক্রি করে তাদের জন্য এটা রয়েছে। 5 নম্বরে বলা হয়েছে লাজা, এটা হলো প্রতিমা উপাসক যারা, যারা সামনে কিছু রেখে পূজা করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ পাক বললেন
আলাইহিস সালামকে লক্ষ্য করে, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। আল্লাহু আকবার। কথাটা একটু খেয়াল করুন। ইব্রাহিম নবী আব্বাকে বললেন, ইব্রাহিম নবী ছেলে বাপকে বলছেন, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, নিশ্চয়ই আমার কাছে যে জ্ঞান এসেছে, যে ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, আপনার কাছে সেটা নেই। ফাত্তাবিউনি, আপনি আমার অনুসরণ করুন, আহাদিকা সিরাতান সাবিয়া, আমি আপনাকে সরল সঠিক রাস্তাটা দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? বড্ড কি থির হয়ে গেলেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ একটা মানুষ, সেই মানবাকৃতির মূর্তি তৈরি করত আজর, আর মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিত। তাফসীরে দুটো নাম এসেছে, আজর, তারিক। কেউ কেউ বলেছেন আজর চাচা, আবার কেউ কেউ বলেছেন আজর হলো মূর্তির নাম, আবার কেউ কেউ বলেছেন আজর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। ইখতিলাফ আপন জায়গায়। নমরুদ নামীয় মূর্তি প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে, কারণ নমরুদকে পায় না, মূর্তি বানিয়ে তার সামনে মাথা নত করবে। আল্লাহ বললেন, আব্বু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বু আপনি এটা করবেন না, আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল রাস্তাটা দেখাবো। তার মানে হলো, যারা প্রতিমা পূজারী, যারা কোনো কিছু সামনে রেখে পূজা করবে, তাদের লাজা নামক স্তরের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে। শাস্তিটাও অনেকটা কঠিন। আমার ভাইরা বাবাজিরা, যে বইটার ভিতরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর নাস্তিকের কথা রয়েছে, ওই বইটার ভিতরেও এই কথা রয়েছে। কোন একজন গায়ের মুসলিম যদি আপনাকে এই সওয়ালটা করে একবার, আমরা একটা কিছু সামনে রেখে পূজা করি, আর মুসলমান তোমরা তো কাবা সামনে রেখে পূজা করো। কথা বুঝতে পারছেন? নিশ্চয়ই এখানে উমরা পালন করা মানুষ আছেন, হাজী সাহেব আছেন। কেউ যদি প্রশ্ন করে, আমরা একটা কিছু সামনে রেখে পূজা করি, আর তোমরা তো একটা কাবা, একটা কালো একটা ঘরকে সামনে রেখে পূজা করো। এবার বলি, যারা মাটির তৈরি কোনো কিছুকে সামনে রেখে পূজা দেয়, উপাসনা করে, দেবতা বলে মনে করে, সবকিছুই করার মালিক বলে মনে করে, ওই যার সামনে মাথা নত করছে তাকে। আর মুসলিম জনগোষ্ঠী যখন আল্লাহর কাবাতে যায়, বলুন তো বাবাজিরা, একটা বারের জন্য কি এই ভাবনাটা আসে যেই কাবা আমার সবকিছুর মালিক? আমার সবকিছুর মালিক এই কাবার মালিক যিনি, তিনি। এবার আরো পরিষ্কার হয়, মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন হজ পাক শুরু করেছেন, এমন সময় প্রচুর মানুষেরা সবাই হাজরে আসওয়াদে চুম্বন দেয়। নবীজি বলেছেন, যদি কাছাকাছি যেতে পারো হাজরে আসওয়াদে চুম্বন দিলে, এই রকম রিওয়ায়াত আমি শুনেছি, তবে চোখে দেখিনি। আল্লাহ যদি চান তাহলে গোনাগুলোকে চুষে নেয়, এটা হলো জান্নাতি পাথর। আর যদি কাছাকাছি যেতে না পারো, দূর থেকে ইশারা করে যদি হাতে চুম্বন দাও, ওই চুম্বন দেওয়ার শামিল হয়ে যাবে, সুন্নাত আদায় হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ পাকের কাবা তওয়াফ করছিলেন, তখন বারবার একটা কথা বলছিলেন, ওরে পাথর, তোর কোনো ক্ষমতা নেই আমার গুনাহ মাফ করে দেওয়ার, তোর কোনো ক্ষমতা নেই আমার ভাগ্য বদলে দেওয়ার, তোর কোনো ক্ষমতা নেই আমার হায়াত কমিয়ে দেওয়ার, তোর কোনো ক্ষমতা নেই আমার হায়াত বাড়িয়ে দেওয়ার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক
পাক বলছেন বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। হায়াতের মালিক হলেন আল্লাহ, মওতের মালিক হলেন আল্লাহ, রিজিক দাতা হলেন আল্লাহ, আবার পানি দেনওয়ালা হলেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। হযরতে ওমর বলছেন পাথর গোনা চুষে নেওয়ার ক্ষমতা তোর নেই, আমি তোকে চুম্বন করব না। হায়াত বাড়ানোর মালিক তুই না, আমি তোরে চুম্বন করব না। ওরে পাথর একটা বারের জন্যও তোকে চুমা দিতাম না, এই জন্যই পাথর তোকে চুমা দেব। আল্লাহর নবী তোকে চুম্বন করেছেন, নবীজি চুম্বন করেছেন বলেই সেই তরিকাটা ধরে রাখতেই আমি ওমর তোকে চুমা দিলাম। বোঝা গেল? তাহলে পাথরে চুম্বন দিলেও গোনাটা মাফ করার মালিক কে? পাথরের ক্ষমতা আছে। ওই পাথরকে এই পাওয়ারটা দিলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কাবা গাচ্ছিলেন, এমন সময় দেখা গেল অনেকটা উপরে যখন যেতে হবে, আমাদের এলাকার রাজমিস্ত্রি যারা তারা কি করে, যখন আর হাতে পায় না তখন একটা ভাড়া বা মাচা তৈরি করে তার উপরে পা রাখে, জোগাড়ে জোগাড় দিয়ে দেয়, আর মিস্ত্রি তার উপরে উঠে গাঁথা শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এখানে কোনো বাঁশ খুঁটির ব্যবস্থা নেই, আমি উপরে কেমনে যাব? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাথরের ব্যবস্থা করে দিলেন, যে পাথরটাকে কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে মাকাম ইব্রাহিম বলা হয়। হাজী সাহেব যারা এবং যারা উমরা পালন করেছেন, কাবাতে গেছেন, তারা জানেন ওই পাথরটা এমন একটা পাথর যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতেন বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে, বৈদ্যুতিক যোগাযোগ ছাড়াই যেখানে কাজ করার প্রয়োজন পাথর সেই জায়গায় দাঁড়িয়ে যায়। এ খেলা কার? পাথরের কোন ক্ষমতা আছে? এই ক্ষমতাটা তাকে দান করেছেন আমার আল্লাহ। এই জন্য একদম শেষ পর্যায়ে ওই কথাটাই বলি, লাজা প্রতিমা উপাসক, প্রতিমা পূজারী, আর হাবিয়া যারা শিরক করে, শিরক এটা মস্ত বড় একটা জুলুম, এটা অপরাধ। আমার মাথায় কি আছে বাবাজি একটু বলুন? টুপি। এই টুপিটা কেউ যদি মাথা থেকে সরিয়ে নিয়ে হাঁটুতে রাখে, টুপির উপরে জুলুম করা হলো না? আপনি বলুন একটা নৌকা রাখতে হবে কোথায়, পানিতে না ডাঙায়? পানিতে। কেউ যদি ডাঙায় রেখে বলে এই নৌকা চলো, আমি মাঝে উঠলাম, নৌকা কি চলবে? তাহলে পানিতে যেটা থাকার কথা সেটা যখন ডাঙায় এসে যাবে তখন তার উপরে জুলুম করা হবে। টুপি মাথায় দেওয়ার জিনিস, রাখলাম হাঁটুতে, টুপির উপরে জুলুম করলাম। নৌকা রাখবো পানিতে, রাখলাম ডাঙায়, ওর উপরে জুলুম করা হলো। অনুরূপ যেটা যেখানে রাখার নয় সেটা সেখানে রাখার নাম হলো তার উপরে জুলুম করা। ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদতের নামই হলো নিজের নফসের উপরে জুলুম করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব দিয়েছে, শিরক করেছে, তাদের জন্য রয়েছে বিরাট জাহান্নাম। এই জন্য শিরক করা যাবে না। কোন রওজায় যে বলা যাবে না 15 বছর হয়ে গেল বিবাহ করেছি, আমার একটা সন্তান দাও পীর সাহেব বাবা, বলা যাবে না। দেওয়ার মালিক হলেন আল্লাহ। যদি মানুষের ক্ষমতা থাকতো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহর থেকে পাথর আসা লাগতো না, এমনি হয়ে যেত। বলুন ঠিক না? সর্বশেষ হুতামা। এই হুতামা এটা হলো গুনাহগার উম্মত যারা, এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ যেন আমাদের গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই বিরাট জাহান্নামের ভিতরে
মানুষ যখন চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। এত সময় জাহান্নামের যত কথা বললাম একটুখানি রিভাইজ করার কথা বলেছিলাম। জাহিম এটা হলো মুনাফিকদের আবাসস্থল, জাহান্নাম কাফেরদের আবাসস্থল, সাকার মিথ্যাবাদীদের আবাসস্থল, সাইর মদ বিক্রেতাদের আবাসস্থল, লাজা প্রতিমা উপাসকদের আবাসস্থল, হাবিয়া শিরককারীদের আবাসস্থল, হুতামা গুনাহগারদের আবাসস্থল। আমার ভাইরা বাবাজিরা, ঠিক একটা বিষয়ে যদি আমরা উল্টে যাই, ঈমান আর আমল যদি আমাদের মজবুত থাকে, আল্লাহ কাউকে জাহান্নাম দেখাবেন না, জান্নাতের রাস্তা খুলে দেবেন। একজন ঈমানদার মুমিন আল্লাহওয়ালা যখন কিয়ামতের ময়দানে নেকির পাল্লা ভারী দেখতে পাবে, আল্লাহ পাকের ফেরেশতারা তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের দরজায় যখন জান্নাতি বান্দা পৌঁছে যাবেন, এমন সময় জান্নাতের ভিতর থেকে আল্লাহ পাকের জান্নাতি ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবেন। সঙ্গে সঙ্গে বলবেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ তো সব বললাম জাহান্নামের কথা, কোন অপরাধের কেমন শাস্তি, যতটুকু পেরেছি বলেছি। এবার একটু আশা দেই, তাই না? সঙ্গে সঙ্গে বলবেন কি, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। চতুর্দিক থেকে ফেরেশতারা আসবে, স্বাগত জানাবে, সম্মাননা জানাবে, আদর করবে, হাকানি দিয়ে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর বলবে কি, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা ওয়াকবাদ। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আচ্ছা, জান্নাতের মধ্যে নতুন করে আর বলা লাগবে যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক? জান্নাত তো এমনি শান্তির জায়গা। মানুষ যদি 10টা মিষ্টি কিনতে চায়, তাকে দোকানদারের কাছে যেতে হয় অথবা কাউকে দিয়ে হুকুম করে আনাতে হয়। আর জান্নাতের ভিতরে আপনার কোনো কিছু একটু ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা সামনে ধরবে। সেই জগতে সেই জায়গায় থাকতে গেলে মিথ্যা ছাড়া লাগবে না, মুনাফিকি ছাড়া লাগবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। মদ বিক্রেতা অথবা মদ সেবন করা, যত অন্যায় অপকর্ম ছাড়তে পারলে তো আল্লাহ সেই জায়গা দেবেন। জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা থাকবে, রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার যারা, তাদেরকে প্রবেশ করানো হবে। আর আল্লাহ পাকের সামনে 70,000 পর্দা থাকবে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া দাউদ। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর কোরআন বেশি বেশি করে পড়ুন, বাচ্চাগুলোকে বেশি বেশি করে কোরআনে কারীম শিক্ষা দেন। তার মানে হলো কোরআন এমনই একটা নেয়ামত, ইহকালে শান্তি দেবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি দেবে। জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন, ইয়া দাউদ। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন। হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের ডাকে সাড়া দিবেন। আল্লাহ বলবেন, দাউদ, তোমার উপরে নাজিলকৃত কিতাব এবার তুমি তেলাওয়াত করতে থাকো। জান্নাতের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। জান্নাতি বান্দা বান্দিরা আনন্দে আবেগে আপ্লুত হয়ে যাবে। আহারে, এত সুন্দর কণ্ঠ জীবনে কোনোদিন শুনিনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হাবিব, হযরতে রাসূল আল্লাহ পাকের সামনে হাজির। আল্লাহ বলবেন, হাবিব, আপনার উপরে যেটা নাজিল করেছিলাম আপনি সেটা তেলাওয়াত করুন। আল্লাহ পাকের নবী, আমাদের নবী সূরা ইয়াসিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন। এত সুন্দর কণ্ঠ, জান্নাতীরা অবাক হয়ে যাবেন, না জানি এত সুন্দর কণ্ঠ জীবনে কোনোদিন শুনতে পাইনি। এবার সূরা ইয়াসিন তেলাওয়াত হয়ে যাবে। এবার জান্নাতের ভিতরে
হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত হবে, আল্লাহর নবীর তেলাওয়াত হবে। আল্লাহ পাক এবার নিজেই সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আর বারবার বলবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তোমার দয়ার জান্নাতে একটু জায়গা করে দিও, সকলকে এক জান্নাতে জায়গা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার তরুণেরা, যুবকেরা, তোমাদের জন্য আরো একটা কথা বলি। এবছরে দেখলাম ফেসবুকে যে যত ছেলে মেয়ে পরীক্ষার্থী ছিল মাধ্যমিক, কম বেশি 1.5 লক্ষ ছেলে মেয়ে এবার উত্তীর্ণ হতে পারেনি, ফেল করেছে। কারণ দেখিয়েছে মোবাইল, কারণ দেখিয়েছে মা বাপের শাসন থেকে বঞ্চিত হওয়া। এই যে এটা তো বিজ্ঞান, আর এটাকে যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন বিজ্ঞানী। এই যে বিজ্ঞান, এটা তো সৎ কাজে ব্যবহার করলে আশীর্বাদ, যেটা প্রচলিত ভাষা, আর অসৎ কাজে ব্যবহার করলেই তো অভিশাপ। এই মোবাইলটা